নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনের আরও একটা নতুন এপিসোডে। আজকের এপিসোডে থাকছে গরমের দিনের জন্য একটা দারুণ রেসিপি। থাম্বনেলে আপনারা অলরেডি দেখেই নিয়েছেন, কাঁচা আম দিয়ে কাতলা মাছের ঝোল। গরমের সময় আমাদের একটু টক খাবার খেতে ভালোই লাগে, সেটা আম দিয়ে ডাল হোক, কাঁচা আমের চাটনি হোক বা আম দিয়ে মাছের ঝোলই হোক। তাই আজকে কাঁচা আম দিয়ে কিভাবে পাতলা মাছের ঝোল রান্না করবেন সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কাঁচা আম দিয়ে হয়তো আপনারা সর্ষে বাটা দিয়ে বা সর্ষে পোস্ত বাটা দিয়ে অনেকেই ঝোল করে থাকেন, কিন্তু আজকের এই রেসিপিটা আমরা দেখাবো কাঁচা আম দিয়ে একদম পাতলা ঝোল কিভাবে করবেন, যেটা খেতেও খুব সুস্বাদু আর পুষ্টিকর আর গরমের দিনের জন্য উপকারীও। যারা প্রথমবার আমাদের চ্যানেল দেখছেন অথবা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের রিকোয়েস্ট করব প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি কাঁচা আম দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। এখানে আমরা কাতলা মাছ নিয়েছি 6 পিস। আপনারা যে কোনো মাছ নিতে পারেন, মাছগুলো আপনাদের পছন্দ মতো সাইজ করে কাটিয়ে নেবেন এবং মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এটা আপনারা রুই মাছ নিতে পারেন, শোল মাছ নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মাছই নিতে পারেন। এখানে আমরা নিয়েছি 1.5 খানা আম। আমগুলোকে এরকম সরু সরু ফালি করে কেটে নিয়েছি খোসা ছাড়ানোর পরে। আপনারা যে পরিমাণ টক পছন্দ করেন সেই অনুযায়ী আম নিতে পারেন। চলে আসি রান্নায়। প্রথমেই আমরা মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এই রান্নাটাও আমরা সর্ষের তেলেই করব। মাছগুলোকে আমরা প্রথমে খুব কড়া করব না, একটু হালকা করে ভেজে নেব। দুদিক থেকে যখন মাছটা ভাজা হয়ে যাবে আমরা মাছগুলো তুলে নিচ্ছি, আর এইভাবেই আমরা বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবার চলে আসি মূল রান্নাতে। মাছ ভাজা তেলেই আমরা রান্নাটা করব। প্রথমেই ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 1 চামচ কালো সর্ষে। একটু সময় নাড়াচাড়া করব যতক্ষণ না লঙ্কাটা ভাজা হয়ে যায় আর সর্ষেটা চটপট করে ফুটতে শুরু করে। এবারে আমরা দিয়ে দিচ্ছি কেটে রাখা আমের টুকরোগুলো। অল্প একটু সময় আমগুলোকে আমরা তেলের ওপর নাড়াচাড়া করে নেব। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব 1.5 চামচ নুন। নুনটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। নুন হলুদ দিয়েও আমরা আমগুলোকে আর একটু সময় তেলে নাড়াচাড়া করে নেব। এরপর আমরা এর মধ্যে দেব গুঁড়ো মশলা। প্রথমেই দিচ্ছি ধনে গুঁড়ো ছোট চামচের 1 চামচ, জিরে গুঁড়ো দিচ্ছি ছোট চামচের 1 চামচ, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। মশলাগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিচ্ছি। 1-2 মিনিট মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল। যে পরিমাণ ঝোল আমরা রাখতে চাইব সেই অনুযায়ী জল আমরা এখানে দেব। আমরা এখানে 2 কাপ জল ব্যবহার করেছি। যখন জলটা ফুটতে শুরু করবে এর মধ্যে আমরা দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা আমের টকটাকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করতে হবে। আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবারে আমরা ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিয়েছি, হালকা করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায়। এরপর আমরা ঝোলটাকে 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। 3-4 মিনিটের মধ্যে মাছের মধ্যেও ঝোলটা ঢুকে যাবে আর মাছের ফ্লেভারটাও ঝোলে মিশে যাবে, তার সঙ্গে আমগুলোও বেশ সুন্দরভাবে গলে যাবে। এই সময় নুনটা একটুখানি দেখে নেবেন, যদি নুন কম হয়ে থাকে তাহলে আপনারা নুন আর একটু অ্যাড করতে পারেন। মাছটাও এর মধ্যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। কয়েকটা আমকে আমরা খুন্তি দিয়ে টিপে টিপে ঝোলের মধ্যে মিশিয়ে দেব যাতে আমের ফ্লেভারটা আরও ভালোভাবে ঝোলের মধ্যে চলে আসে। আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি, আর এরপর দুপুরে গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা। গরমের দিনে দুপুরে আম দিয়ে এই পাতলা মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আর সকলেরই এটা কিন্তু ভীষণ পছন্দ হবে। তো আপনারা এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো সেটা আমাদের কমেন্টে জানাবেন। রেসিপি সম্বন্ধে অন্য কিছু জানার থাকলে সেটাও আমাদের জানাবেন, আর অন্য কী ধরনের রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, পরিচিত জনদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। আর বেল বাটনটা ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন যাতে পরবর্তী রেসিপির সব নোটিফিকেশন আপনারা পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।